এগুলো হলো আমার দান। কার দান? আল্লাহ পাক বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, যাকে ইচ্ছা আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলবেন না? আগে ছেলেদের কথা কিন্তু আগে বলে নাই, আগে বলেছে মেয়েদের ব্যাপারে। কাদের ব্যাপারে? সূরাতুর রিজাল নাই, পুরুষের সূরা নাই, কিন্তু সূরাতুন নিসা আছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আমি আল্লাহ পাকের ইচ্ছা, যাকে ইচ্ছা আমি কন্যা সন্তান দান করি। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা আমি ছেলে সন্তান দান করি। আও ইউজাউযিজুহুম যুকরানা ওয়া ইনাথা, যাকে ইচ্ছা ছেলেও দান করি মেয়েও দান করি। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আমি বন্ধা বানায়া রেখে দেই। যারা অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, অহংকার করার কিছু নাই। আমি দেখেছি বাংলাদেশে অনেক বড় বড় শিল্পপতি আছে, অনেক বড় বড় কোটিপতিকে আমি দেখেছি। আকাশচুম্বী বিল্ডিং এর মালিক দেখে আপনার আকাশচুম্বী বিল্ডিং এর চেহারা দেখেছে, নিত্য নতুন অত্যাধুনিক গাড়ির চেহারা দেখে প্রতি মাসে মাসে দেখে পরিবর্তন করে অনেক কিছু দেখেছে শিল্পপতি আর কোটিপতি, কিন্তু জীবনটা শেষ হয়ে গেছে, একটা সন্তানের মুখ দেখতে পারে না। সন্তান কার দান? আল্লাহর দান। জোরে কোন না, কার দান? আল্লাহর দান। এই সন্তানগুলোর ব্যাপারে, এই সন্তান আবার পরীক্ষার কথা বলা হয়েছে। পরীক্ষা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সন্তান হলো আল্লাহর দান, সন্তান হলো পৃথিবীর সৌন্দর্য। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এখানে সৌন্দর্য আর বিউটিফিকেশনের কথা বলা হয়েছে কোরআনে পাকের মধ্যে। হাদিসের মধ্যে সন্তানকে আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত বলা হয়েছে। কি বলা হয়েছে? আমানত। কি বলেন? সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে না? কি বলেন? জবাব দিতে হবে না? আপনার সন্তান যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার সন্তান যদি কালেমা না জানে, জবাব দিতে হবে। আপনার সন্তান যদি নামাজ না জানে, ঈমান না জানে, চেতনা যদি না থাকে, মূল্যবোধ যদি না থাকে, যথার্থভাবে খাঁটি ইসলামের উপর যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি ব্যক্তিগতভাবে যত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন না কেন, সন্তানের ব্যাপারে অর্পিত দায়িত্ব যথার্থভাবে পালন না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? হবে না? সন্তানগুলো হলো পরীক্ষা। এই যে আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমরা একটু জ্ঞান করো, একটু চিন্তা করো। এই যে মাল এবং সম্পদ, এইগুলো হলো সন্তান সন্ততি এবং মাল, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যে আল্লাহর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি? এই পরীক্ষার সম্মুখীন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম সম্মুখীন হয়ে গেছেন। আল্লাহর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি? মহতারাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি দেখাইছেন? এত আদরের সন্তান, ৮৬ বছর বয়সে যাকে পাওয়া হলো, সন্তানটাকে সারা জীবন চলে গেল, কোনো সন্তান নাই। ৮৬ বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাইলেন, বুড়া বয়সে প্রাপ্ত সন্তান, কি আদরের হবে, কি মহব্বতের হবে। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসলো। আল্লাহ পাক পরীক্ষা করছেন যে আল্লাহর মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি। আল্লাহ পাক হুকুম করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জানাই দিলেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো ঘুমে দেখেছি, স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আপনারা সবাই জানেন, ঘটনা জানেন। মুহতারাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন, সন্তানের গলায় ছুরি ঢুকাইয়া দিলেন, লাগাইয়া দিলেন ছুরি, কিন্তু কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখায় দিলেন, রব্বুল আলামিন, সন্তানের মহব্বত আমার অন্তরে আছে, সন্তানের ভালোবাসা আছে, এটা ঠিক, কিন্তু সন্তানের চেয়েও আপনার মহব্বত বেশি। সুবহানাল্লাহ বলি। সন্তানকে জবাই করেছি, সন্তানকে মাওলা, সন্তানকে ভালোবাসি, কিন্তু একটা সীমা আছে, কিন্তু তোমার ভালোবাসার কোনো সীমানা নাই। আজকে কত মানুষ, এই যে পরীক্ষা, আজকে কত মানুষ সন্তানের জন্য ঘুষ খায়, আছে না নাই?
আজকে কত মানুষ সন্তানের জন্য দুর্নীতি করে, আজকে কত মানুষ অবৈধ টাকা দিয়ে দেশে বিদেশে বাড়ি বানায়। আমার সন্তানরা কোথায় যাবে, আমার সন্তানরা কোথায় থাকবে? আজকে অধিকাংশ মানুষ তার সন্তানদের দিনের ব্যাপারে চিন্তা করে না, ইসলামের ব্যাপারে চিন্তা করে না। না করার কারণে এই সমস্ত সন্তান বড় হইয়া তসলিমা নাসরিন হয়ে যায়। আছে না নাই? কি বলেন, হয় না? হয় না? এই মা বাপরা যথার্থ সময়ে সন্তানদের দিনের ব্যাপারে চিন্তা না করার কারণে এই সমস্ত সন্তানরা বড় হইয়া ডাক্তার মুরাদ হাসান হয়ে যায়। এই কুলাঙ্গার কি বলেছে আপনারা জানেন? এই নরাধম বলেছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এই এলাকার রাঙ্গামাটির ভাইদেরকে, এলাকার যুবকদেরকে আমার প্রশ্ন, কি বলেন, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না? আওয়াজে তো মনে হয় না যে আপনার মনে হয় পক্ষে নাকি। সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এই কুলাঙ্গার বলেছে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আপনারা কি বলেন, সংবিধানে কি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না? যেই সমস্ত কুলাঙ্গাররা সংবিধানে, কনস্টিটিউশনে রাষ্ট্র ধর্ম ইসলাম সহ্য করতে পারে না, বিসমিল্লাহ সহ্য করতে পারে না, তাদের এই সমস্ত কুলাঙ্গার এই দেশে থাকার অধিকার নাই। তুমি বিসমিল্লাহ সহ্য করতে পারো না, তুমি রাষ্ট্র ধর্ম ইসলামটা সহ্য করতে পারো না, আবার মুসলিম দাবি করো, এই দেশের যুবকরা এটা মেনে নিবে না।